শেরপুরের গারো পাহাড়ে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে নানা রঙের গোলাপ চাষ। উচ্চ মূল্যের এই ফুল চাষে অনাবাদি জমি যেমন চাষযোগ্য হচ্ছে, তেমনি কাঁটা যুক্ত হওয়ায় বন্য হাতির কবল থেকে রক্ষা পাচ্ছে আবাদি জমি। বাড়তি আয়ের সম্ভাবনা থাকায় গোলাপ চাষে ঝুঁকছেন স্থানীয়রা। বেকার যুবকদেরও হচ্ছে কর্মসংস্থানের সুযোগ। সিলন টি রপ্তানিতে শীর্ষে। ভালোবাসা যদি ছবি হতো, তার রং হতো গোলাপের মতো, তবে সেই সৌন্দর্যের প্রতীকী হয়ে উঠল হাতি তাড়ানোর অস্ত্র। এই চিত্র শেরপুর ঝিনাইগাতির সীমান্তবর্তী গারো পাহাড়ের সন্ধ্যাকুড়া ও গোমরা গ্রামের। কয়েক বছর আগেও এসব এলাকায় ছিল বন্য হাতির অবাধ বিচরণ। প্রায়ই ক্ষতিগ্রস্ত হতো বাসিন্দাদের ফসলের ক্ষেত। 2022 সালে কৃষি অফিসের পরামর্শে সন্ধ্যাকুড়া গ্রামে বাণিজ্যিকভাবে বাহারি রঙের গোলাপ চাষ শুরু করেন মোহাম্মদ আলী। কাঁটাযুক্ত হওয়ায় সেই বাগানের আশপাশে আর বন্য হাতি দেখা যায়নি। এছাড়া ব্যবসায় সাফল্য পাওয়ায় নতুন করে 12টি বাগান শুরু করেন স্থানীয় উদ্যোক্তারা, যেখান থেকে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে নানা রঙের গোলাপ। এই বছরে আমার 5.5 কাঠা জমি থেকে প্রায় 5 লক্ষ টাকার মতো আমার খরচ বাদ দিয়ে আমার মোটামুটি আয় হয়েছে। 15 জন ফুল চাষি হয়েছে, কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন পানির সমস্যা হয়, বিভিন্ন কিছু সমস্যা হয়। এই সমস্যার সমাধান হলে আর আমাদের ফুল চাষের দিকে মানুষের আগ্রহ হবে। গোলাপ বাগান দেখতে প্রতিদিনই আসছেন দর্শনার্থীরা। অনেকে আবার নিজেদের পতিত জমিতে লাভজনক এই ফুল চাষে আগ্রহী হয়ে উঠছেন। ফুলের চাষ করছে গোলাপ বাগান। এই গোলাপ বাগানগুলো খুব সুন্দর এবং মনোরঞ্জকর। আমরা অনেকেই এখানে আসি। পড়াশোনার পাশাপাশি এই ফুল বাগানে শ্রম দেই, যা মাঝে মাঝে এখানে ফুল বাগানে কাজ করলে এমনিতেও ভালো লাগে, পরিবেশটাও ভালো। কৃষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং নিয়মিত মাঠ পরিদর্শনের পাশাপাশি গোলাপ চাষাবাদে সব ধরনের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। বেকার কর্মসংস্থান সুযোগ সৃষ্টি হয়েছে। পাহাড়ি এলাকা যেখানে অন্য কোনো ফসল আবাদ করা হয় না, সেই অনাবাদি জমিগুলো আমাদের চাষের আওতায় আসছে। চাষকে আরো বিস্তার লাভ করার জন্য যারা আগ্রহী উদ্যোক্তা আছে তাদেরকে আমরা সেই বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। চলতি মৌসুমে ঝিনাইগাতি উপজেলার প্রায় 3 হেক্টর জমিতে গোলাপ আবাদ হয়েছে। সাইফ আহমেদ, যমুনা নিউজ।